সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ। অবশেষে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অং সান সুচি ও প্রেসিডেন্ট ইউইন মিন্টের মুক্তির দাবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন অস্বস্তি নিয়ে পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান যোগ করতে টপ অর্ডারের ৩ উইকেটের পতন। সিলেটে ২০০ টাকার জন্য যুবক খুন, প্রধান অভিযুক্ত আটক। করোনায় দেশে ৭ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৪৩৫। সিলেট বিভাগে কমেছে করোনা শনাক্ত ও মৃত্যুর হার, বেড়েছে সুস্থতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের ফেঞ্চুগঞ্জে ঝুঁকিপূর্ণ লাইনে তেলবাহী ট্রেনের 10টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্মকর্তারা বগিগুলো উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে বগি উল্টে তেল ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ক্ষেতের জমি থেকে দল বেঁধে তেল সংগ্রহ করেছেন। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসেন আহমদ সুজাদ। বৃহস্পতিবার মধ্যরাত থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী রেলগাড়িটি ফেঞ্চুগঞ্জের কুতিগাঁওয়ে এসে লাইনচ্যুত হয়। একে একে 10টি বগি লাইনচ্যুত হলে একটি ছাড়া বাকি সবকটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে তেল ছড়িয়ে পড়ে এলাকায়। সকালে এই দৃশ্য দেখে স্থানীয়রা দলে দলে তেল সংগ্রহ করেন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, রেল লাইন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যে আগে থেকেই খারাপ ছিল। ওই পাশে আর 2টা ব্রিজ আছে, এই ব্রিজে বাঁশ দিয়ে ওরা করে রাখছে, কোনো নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই। আমরা সংবাদ পাই রাত অনুমান 12টার দিকে এখানে ওয়াগন বগির একটা লাইনচ্যুত হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা অফিসার ফোর্স সহ আমরা আসি ঘটনাস্থলে। রেলওয়ে কর্মকর্তারা জানান, মোট 11টি বগির মধ্যে 10টি বগি লাইনচ্যুত হয়। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তদন্তের মাধ্যমে তারা নির্ণয় করবেন। সকালে একটি বগি তোলা সম্ভব হলেও বাকি 9টি বগি এখনও, সকাল থেকে দুপুর পর্যন্ত 2টি বগি তোলা সম্ভব হলেও বাকি 8টি বগি এখনও সরানো সম্ভব হয়নি। সকাল 9টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী রেল ঘটনাস্থলে এসে পৌঁছে। আপনারা জানেন গতকালকে আনুমানিক রাত 12টার দিকে দুর্ঘটনাটা ঘটেছে। আমরা সকাল থেকে কাজ শুরু করেছি, কারণ রিলিফ ট্রেন আখাউড়াতে থাকে, উদ্ধারকারী ট্রেন আসার পরে কাজ শুরু হয়েছে। তো ইতিমধ্যে 10টি গাড়ি পড়েছিল, একটি গাড়ি রাতের বেলায় আমরা রিরেল করে নিয়ে গিয়েছি। বাকি যে 9টি গাড়ি, একটি যে ব্রিজ ভাঙা। এদিকে তেলবাহী রেল লাইনচ্যুত হওয়ার ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলা ভিউ নিউজ ডেস্ক। অবশেষে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় গভীর উদ্বেগ জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে দেশটির নির্বাচিত নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টের অবিলম্বে মুক্তির দাবি করেছে জাতিসংঘ। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থাটির নিজস্ব সংবাদ মাধ্যম ইউএন নিউজে বিষয়টি নিশ্চিত করা হয়। একদিন আগে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিতে জাতিসংঘকে বাধা দেয় দেশটির ঘনিষ্ঠ বন্ধু চীন। এ বিষয়ে দেশটি অবস্থান পরিবর্তন করলে এ বিবৃতি আসলো নিরাপত্তা পরিষদ থেকে। সকল বন্দীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয় এই বিবৃতিটিতে। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে সমুন্নত রাখা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার প্রতি জোর দেওয়া হয়। বিবৃতিতে মিয়ানমারের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে নিরাপত্তা পরিষদের সদস্যরা রাখাইন অঙ্গরাজ্যের সংকট সমাধান, বাস্তুচ্যুতদের স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির প্রতি গুরুত্ব আরোপ করা হয়। তবে বিবৃতিতে রোহিঙ্গা শব্দ উজ্জ্বল রাখা হয়। এছাড়া দেশটির নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের উপর বিধিনিষেধ আরোপ করা নিয়েও উদ্বেগ জানায় নিরাপত্তা পরিষদ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন অস্বস্তি নিয়ে পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৪৭ রান যোগ করতেই টপ অর্ডারের ৩ উইকেট হারায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। দলীয় ১ রানের মাথায় তামিম ইকবালকে হারায় টাইগাররা। নিজের প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ওপেনার তামিম ইকবালকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন রাহাকিম কর্নেওয়াল। এরপর একই ওভারে শেষ বলে নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য হাতে ফিরে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও করে বসেছেন তামিম। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মেরেছেন তিনি। ৩৯৯ ইনিংসে ৩৩ ডাক নিয়ে সবার উপরে উঠে এসেছেন তামিম। মাত্র ১ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ আরেকবার বিপর্যয়ের পরে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে। তবে দিনের বাকি সময়টা ভালোভাবে সামাল দিয়েছেন ২ অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে বড় লিডের সুবাদে ঠিকই সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখন ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ, হাতে আছে ৭ উইকেট। এর আগে ১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরু করে তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড নিয়েছেন ২১৮ রানের। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে থামে ২৫৯ রানে। মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান। মোবাইল বিক্রির পাওনা ২০০ টাকা নিয়ে সিলেটে খুন হয়েছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর হাওলাদার পাড়ার মজুমদার পল্লীতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রাজু দাস মজুমদার পল্লীর দুলাচন্দ্র দাসের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় আটক সজীব রায় সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপী রায়ের ছেলে। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন দুষ্কি এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। নিহতের ভাই সূর্য দাস জানান, মোবাইল ক্রয় বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে দুষ্কি এলাকার গোপী রায়ের ছেলে সজীবের সাথে বৃহস্পতিবার বিকেলে রাজুর ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে সজীব ও তার সহযোগী ২-৩ জন মিলে রাজুকে ডেকে নিয়ে মজুমদার পল্লী এলাকার বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। রাজুর চিৎকার শুনে আত্মীয় স্বজন ও এলাকার লোকজন মিলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সজীব রায়কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমার মুমিনখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গেল ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮,১৮২ জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশের সরকারি ও বেসরকারি ২০৬টি ল্যাবে গেল ২৪ ঘন্টায় ১৫,২৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৭,২৪,৪৭৩টি। নমুনা পরীক্ষায় আরও ৪৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। আর এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৭,৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিবেচনায় গেল ২৪ ঘন্টায় শনাক্তের হার ২.৭৯%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৪.৩৩%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৫২%। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫০৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮২,৪২৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৭৬%। সিলেট বিভাগে কমছে করোনা শনাক্তের হার। গেল ২৪ ঘন্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। কমছে মৃত্যুর হারও। ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে কেউ করোনায় মারা যাননি। বিভাগে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭৫ জন। আর ২৪ ঘন্টায় ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটে আরও ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৩ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিসের সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,০৪৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৯,৫৯৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৩৪ জন, হবিগঞ্জে ১,৯৮৫ জন ও মৌলভীবাজারে ১,৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,১৯২ জন। সিলেটের ৪ জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৪ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২ জন চিকিৎসা নিচ্ছেন। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।